বন্ধুরা ওয়েলকাম ব্যাক। আর এই সিজনে যদি আমরা এই জায়গাতে না যাই তো কবে যাব? আমরা আজকে আবার শিবজির নাম নিয়ে রওনা হয়ে যাচ্ছি সাইকা যাব। সাইকা প্রত্যেকবার যাই, এবারও যাব। আর এই সিজন তো সাইকা যাওয়ার মজাই আলাদা। তাহলে আমাদের সঙ্গে চলো এবং সম্পূর্ণ ভিডিওটা রাস্তা সহ তোমাদের দেখাচ্ছি আমরা কীভাবে যাচ্ছি, কোন রোড হয়ে যাচ্ছি। আমরা এখন জাস্ট তেলিয়ামুড়া থেকে বেরোলাম, কল্যাণপুর ভায়া হয়ে যাব খোয়াই, তারপর খোয়াই হয়ে বাইপাস ধরে যাব। তাহলে চলো এবং আমাদের সঙ্গে থাকো এবং ভিডিওটা প্লিজ না কেটে দেখতে থাকো, আর একটু সাপোর্ট করো গাইজ। তাহলে বৃষ্টিও আসছে আর ওয়েদার আজকে কিছু একটা জমজমাট হতে চলছে। তাহলে চলো সোজা ছুটছি সাইকেল। इतना सारा लोग कहाँ पर जाते हैं। বন্ধুরা দীর্ঘ 50 কিলোমিটার ক্রস করার পর এইমাত্র খোয়াই ডিস্ট্রিক্ট ক্রস করে আমরা আমবাসা এন্ট্রি করেছি। এখান থেকে আমবাসা ফরেস্ট, রিজার্ভ ফরেস্ট আরম্ভ হয়ে যায়। আর এখান থেকে ভিউটা দেখে না নেমে থাকতে পারলাম না, ভিউটা একটু দেখছি। তাহলে ভিউটা খুব সুন্দর ভিউ, আকাশটা একদম পরিষ্কার হয়ে আছে, খুবই সুন্দর ভিউটা। এটা এখান থেকে বসে আমরা একটু দেখছি, একটু রেস্টও করে নিচ্ছি। তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। এতক্ষণ রৌদ্র ছিল না, এখন রৌদ্র উঠছে, এখন একটু গরম লাগছে। ফাইনালি সাইকার সাইনবোর্ড দেখা যাচ্ছে, আমরা চলে এসেছি। এখন জাস্ট মেন যে রোডটা, হাইওয়ে থেকে আমরা সাইডে ঢুকবো, ওই রোডটাও তোমাদের দেখাবো। প্রতিবার আসি, আর এই রেইনি সিজনে যদি সাইকাতে না আসে তা কোথায় এলে। আর এখানে আসলে সত্যিই ভালো লাগে, মনে হয় না এটা ত্রিপুরার মধ্যে আছি, আমরা ত্রিপুরার বাইরে আছি লাগে। আর গিয়ে দেখি আজকের পরিস্থিতি দেখি 2025-এ এলাম আমরা, আবার 24-এ এসেছিলাম। এখন গিয়ে দেখি বাকি আপডেট, সম্পূর্ণ আপডেট ফুল ভিডিও সম্পূর্ণ আমাদের দেখাচ্ছি। তাহলে চলো, ঝটপট দেরি করছি না, সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি যেতে লাগবে। তাহলে ছুটছি ভিতরে। ফাইনালি বন্ধুরা চলে এসেছি, এটা হলো রোডটা। দেখো লেখা হয়েছে তুষাই ওয়াটারফল। আমরা এখান দিয়ে এখন নামছি নিচের দিকে। এখান দিয়ে অলমোস্ট 2 থেকে 3 কিলোমিটার হবে। আপার সাইকেল কিটা
তো শুরু করে দিলাম, এখন আমাদের ট্রেকিং আরম্ভ হয়ে যাবে। 2 কিলোমিটার হবে, কটা সিঁড়ি কে জানে। যাই, আগে গতবার এলাম, এবারও আসছি। আরে ভাই, এই সিজন একবার এসে এখানে ঘুরে যাও, ত্রিপুরা স্পট। আসলে গভর্নমেন্ট এত টাকা খরচ করে কিছু রেভিনিউ হয়ে যায়, আর এত সুন্দর একটা জায়গা দেশ বিদেশে প্রমোটও করা যায়। খুব সুন্দর একটা জায়গা যাচ্ছি, আর আজকে গিয়ে সম্পূর্ণ ভিউটা তোমাদের দেখাচ্ছি। আর গাইস, একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দিও, এটাই বলবো। এখন যাচ্ছি। পিছনে দেখতে পাচ্ছ, এখানে বসার জন্য গভর্নমেন্ট থেকে খরচ করে ঘর করে দিয়েছে, যাকে কেউ আসলে এখানে রেস্ট করতে পারবে। আর দেখাচ্ছি গভর্নমেন্ট থেকে কি কি করলো। আর বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি, কোথায় হোয়ার ইজ দ্য টেম্পলের মতো অবস্থা, কোথায় তো জানি না, যাবো। কিন্তু আগে এরকম ছিল না। এখানে আসার আগে যখন সিঁড়ি ছিল না, তখন প্রতিদিন কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হতো। এখন এটা হয় না, একটু হেঁটে গেলেই হলো। কিন্তু অনেকগুলো সিঁড়ি, যাচ্ছি এখন উপরের দিকে। বন্ধুরা, আমরা অলমোস্ট চলে এসেছি। দৌড়ে দৌড়ে নিচে চলে আসলাম, আর জলের শব্দ তোমরা শুনতে পাচ্ছ। যাচ্ছি এখন নিচে, গিয়ে দেখি বাকি ভিডিও তোমাদের দেখাচ্ছি। যাচ্ছি, ধরো অলমোস্ট চলেছে। দেখো পিছনে দেখা যাচ্ছে ঝর্ণা, কি ঝুরে কি শব্দ শোনা যাচ্ছে, খুবই সুন্দর। এখন যাচ্ছি নিচে, দেখতে পাচ্ছ গাইজ, এই ঝর্ণা। যাচ্ছি। একদম ঝড়ার প্রচুর আওয়াজ, আর কেবল অনেকক্ষণ হয়েছে। আমরা এখান থেকে বেরিয়ে যাব। প্রচন্ড জলের স্রোত, আর কি দূরে পড়ছে দেখো, যতটুকু দেখা যায়। দেখো কিভাবে ওজনও পড়ছে, মোবাইলটা একদম ভিজে যাচ্ছে আর দেখা যাচ্ছে না।
তো ওয়াটারফল থেকে বেরিয়ে যাচ্ছি, অনেক মজা করলাম বাচ্চারা মতো অনেক দিন পর। পিছনে দেখো কত দূরে রয়েছে, তারপরেও কি অধুরের শব্দ শোনা যাচ্ছে। গায়ে যদি ভালো লাগে গাছ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে ভিডিও করি, অলমোস্ট 85 কিলোমিটার বাইকে করে এসেছি তেলিয়ামুড়া থেকে সাইকা, আবার 85 যাবো। গাইজ একটু লাইক কমেন্ট শেয়ার করে একটু সাপোর্ট করো প্লিজ প্লিজ গাইজ, যতটুকু শেয়ার কর। ত্রিপুরা স্পট একটা পর্যটন শিল্প, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। টাটা।